ইসলামের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে, সে আগুন তোমাদের আগুনে নিভবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইঁদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের হাতে সীমিত সময়। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ভিনদেশী দালাল, আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা। ৭১ থেকে ২০২৪ এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই, এদেশের মেহনতি মানুষের অধিকার আদায় করতে চাই, এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই ৭১-এর সঙ্গে ২৪-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। ২০২৪ সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। ২০২৪ সালের ৫ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে, আমরা বিপ্লবের যে সিম্বল, এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। শেখ হাসিনা হাতুড়ি লীগকে এড়িয়ে দিয়ে বারবার দেশে তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র। এভাবেই খেলতে খেলতে ২৪-এর ৪ কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য মীর মুগ্ধরা শাহাদাত বরণ করে নাই। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে, শাপলা চত্বর বিজয়ী হয়েছে। শাহবাগের সেই নাস্তিক্যবাদের কোন দোসরকে, শাহবাগের নাস্তিক্যবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহ নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিক্যবাদী চক্রের যারা হতা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না। 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশী নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দোসরদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই আমরা দেখেছি। ইসকনের আস্ফালন, বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের, সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। যেভাবে ইসকনকে দিয়ে
বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল। একই সূত্রে গাথা গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দোসরদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে। মনে রাখো, বাংলাদেশ বিরোধী ভিনদেশী আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে, মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুনে নিভবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইঁদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের হাতে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসুন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামী ঐক্য গড়ে তুলি। এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করি। মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ভিনদেশী দালাল, আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা। আবার বলছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো ফেলানির হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রক্তমাখার অলুপ জিহ্বা তারা বের করে দিচ্ছে। ওই রক্তমাখার অলুপ জিহ্বা কেটে ফেলতে হবে। আর কোন ফেলানিকে আমরা কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না। আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়াতে চায়।